আদ্দুল হারফি আর হরফের সংজ্ঞা হলো কালিমাতুন এমন কালিমা লা তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা যা নিজের অর্থের উপর প্রমাণ বহন করে না বাল বরং তাদুল্লু প্রমাণ বহন করে আলা মা'নান ফি গায়রিহা যা তার নিজের মধ্যে নয় এমন অর্থের উপর প্রমাণ বহন করে ফি গায়রিহা যে অর্থটা অন্যের মধ্যে নিহিত আছে। অন্য আরেকটি শব্দ এসে মিলিত হলে ওই শব্দের সাহায্যে অর্থ প্রকাশ করতে পারে, অন্যথায় পারে না। নাহবু যেমন মিন থেকে কোনো অর্থ প্রকাশ করতে পারলো না, যখন তার সাথে আরেকটি শব্দ যোগ হইল মিনাল বসরাতি বসরা থেকে, তখন অর্থটা বোঝা যায়। ফাইন্না মা'নাহা আল ইবতিদা ও মিন তার অর্থ হলো আল ইবতিদা সূচনা বুঝানো, সূচনা সূচক অব্যয়, সূচনা বুঝাই এমন হরফ। ওয়াহিয়া লা তাদুল্লু আলাইহি ইল্লা বা'দা যিকরি মা মিনহুল ইবতিদা। এই মিন শব্দটি কোনো অর্থের উপর প্রমাণ বহন করতে পারে না ইল্লা তবে বা'দা যিকরি মা মিনহুল ইবতিদা তার পরবর্তী সূচনাটা উল্লেখ করা ছাড়া। পরবর্তীতে যে বিষয় থেকে তার সূচনা হচ্ছে, যে স্থান থেকে ওই স্থানটা উল্লেখ করা ছাড়া অর্থের উপর প্রমাণ বহন করতে পারে না। কাল বসরাতি ওয়াল কুফাতি যেমন বসরা এবং কুফা। মাসালান উদাহরণস্বরূপ তাকুলু তুমি বলবে সিরতু মিনাল বসরাতি ইলাল কুফা আমি বসরা থেকে কুফা পর্যন্ত ভ্রমণ করেছি। এই হলো মোটামুটি হরফের সংজ্ঞা। এবার হরফের আলামত কি? হরফের আলামত একেবারেই সহজ। ওয়া আলামাতুহু আর হরফের আলামত বা নিদর্শন হলো আল্লা ইয়াসিহাল ইখবারু আনহু ওয়ালা বিহি মুসনাদ ও মুসনাদ ইলাইহি কোনোটি হওয়া শুদ্ধ হবে না, মুসনাদও হবে না, মুসনাদে বিহিও হবে না। ওয়া আল্লা ইয়াকবালা আলামাতিল আসমাই ওয়ালা আলামাতিল আফআল হরফ সেটি ইসিমের কোনো আলামত ফেয়েলের কোনো আলামত কোনোটিকেই গ্রহণ করবে না। ইসিমের আলামতকেও গ্রহণ করবে না, ফেয়েলের আলামতকেও গ্রহণ করবে না। কোনো আলামত না থাকাটাই, গ্রহণ না করাটাই এটা একটা আলামত। এবার মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলেন, একটি উজ্জ্ব প্রশ্নের জবাব দিচ্ছেন যে ইসিম ও ফেয়েল হরফ যদি ইসিমের আলামতকেও গ্রহণ না করে, ফেয়েলের আলামতকেও গ্রহণ না করে, মুসনাদও যদি না হয়, মুসনাদে ইলাইহিও যদি না হয়, তাহলে হরফের কি দরকার? কোনো দরকার আছে? মুসান্নিফ বলেন না, অনেক দরকার আছে। ওয়ালিল হারফি ফি কালামিল আরবি ফাওয়াইদু হরফের আরবি ভাষায় হরফের জন্য অনেক উপকারিতা আছে। পরীক্ষায় এটা আসতে পারে, যে এইভাবে আসতে পারে ওয়ালিল হারফি ফি কালামিল আরবি ফাওয়াইদ ইশরাহ হাদিহিল ইবারাত হাদিহিল কালিমা এই কালিমাটিকে তোমরা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এই জন্য ওয়ালিল হারফি ফি কালামিল আরবি ফাওয়াইদু আরবি ভাষায় হরফের অনেক উপকারিতা রয়েছে। ওয়ালিল হারফি হরফের জন্য রহিয়াছে, ফি কালামিল আরবি আরবি ভাষায়, ফাওয়াইদু অনেক উপকারিতা। আরবি ভাষায় হরফের অনেক উপকারিতা রহিয়াছে। যেমন কয়েকটি উদাহরণ মুসান্নিফ এখানে দিবেন। কার রপ্তি বাইনাল ইসমাইন দুটো ইসিমের মাঝে সম্পর্ক স্থাপন করা। নাহবু জাইদুন ফিদ্দারি জায়েদ ঘরের মধ্যে আছে। তাহলে জায়েদ ঘরের মধ্যে, এই মধ্যে কথাটা বোঝানোর জন্য ফি, যদি ফি শব্দ না আনা হতো তো জাইদুন দারুন জায়েদ গড়, কোনো অর্থ হতো না। আউইল ফি'লাইন অথবা দুটো ফেয়েলের মাঝে সম্পর্ক স্থাপন করবে। নাহবু উরিদু আন তাদরিবা আমি প্রহার করতে চাই, আন এটা হরফ। আউ ইসমিন ও ফি'লিন আউ ইসমিন ও ফি'লিন অথবা শুধু ইসিম এবং ফেয়েলের মাঝে সম্পর্ক স্থাপন করবে। কা দরবতু বিল খাশাবাতি আমি কাঠ দ্বারা তাকে প্রহার করলাম। তো বিল খাশাবাতি বা হরফে জর। আউইল জুমলাতাইন অথবা দুটো জুমলার মাঝে সম্পর্ক স্থাপন করবে। নাহবু ইন জা আনি জাইদুন আকরামতুহু যদি জায়েদ আমার নিকট আসে আমি তাকে সম্মান করব। ওয়া গায়রি যালিকা মিনাল ফাওয়াইদিল্লাতি তা'রিফুহা ফিল কিসমি সালিস ইনশাআল্লাহু তাআলা ইত্যাদি ইত্যাদি এমন অনেক ফায়দা যা তৃতীয় কিসিমে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, তুমি জানতে পারবে আল্লাহ তাআলা চাহেতু। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবটিকে সাজিয়েছিলেন একটি মুকদ্দমা, তিনটি কিসিম। প্রথম কিসিম ইসিম সম্পর্কে, দ্বিতীয় কিসিম
ফেল সম্পর্কে, দ্বিতীয় কিসিম তৃতীয় কিসিম, হ্যাঁ মুসান্নিফ সেটাই বলছেন। তৃতীয় কিসিমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি জীবিত রাখেন, বৎসরের শেষে যখন তৃতীয় কিসিম পড়ানো হবে, সেখানে হরফ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে। হরফ মোট কত প্রকার, ওয়াও হরফটি কয়টি অর্থে ব্যবহৃত হয়, হরফে জর বা সেটি 10টি অর্থে ব্যবহৃত হয়, এরকম প্রত্যেকটা হরফের কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় তার বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তৃতীয় কিসিমের মধ্যে আসবে। এবার মুসান্নিফ বলেন ওয়ায়ুসাম্মা হারফান লিবুকুইহি ফিল কালামি, হরফকে হরফ নামে নামকরণ করা হয় কোনো একটা সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে, কালামের মধ্যে, জুমলার মধ্যে। লিবুকুইহি হারফান আই তরফান, হরফ হারফ এর শাব্দিক অর্থ হচ্ছে সাইড, পার্শ্ব, কিনারা। যেহেতু কালামের মধ্যে হরফটা একটা পার্শ্বে, কালামের একটা কিনারায় আসে, সেই জন্য হরফকে হরফ নামে নামকরণ করা হয়েছে। আর ঈদ লাইসা মাকসুদান বিদ্যাত, তাছাড়া কেননা হরফটি কোনো মাকসুদ বিদ্যাত, মুখ্য উদ্দেশ্য নয়। মাকসুদ বিদ্যাত অর্থ কি? মুখ্য উদ্দেশ্য নয়, কারণ হরফটি মুখ্য উদ্দেশ্য নয়। মিসলুল মুসনাদ ওয়াল মুসনাদ ইলাইহি, একটা কালামের মধ্যে মুখ্য উদ্দেশ্য থাকে দুইটা, একটা হচ্ছে মুসনাদ, মুসনাদ ইলাইহি। হরফ কোনোটি হয় না, এই জন্য এটা পার্শ্বে থাকে, সেই হিসাবে হরফকে হরফ নামে নামকরণ করা হয়েছে। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তৃতীয় ফসলে আলোচনা করবেন ফাসলুন সালিসুন। তাহলে 3টি পরিচ্ছেদ এখানে মুসান্নিফ আলোচনা করছেন মুকাদ্দামার মধ্যে। প্রথম মুকাদ্দামায় নাহুর সংজ্ঞা, মৌজু, আলোচ্য বিষয়, তারপরে গরজ, উদ্দেশ্য। দ্বিতীয় পরিচ্ছেদে কালিমা, কালিমা, ইসিম, ফেল, হরফ, সেগুলোর সংজ্ঞা ও আলামত, দলিলে হাসর। এবং তৃতীয় ফসলের মধ্যে কালাম নিয়ে আলোচনা করবেন, যা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব।